হোয়াট দা হোয়াই মামা হোয়াই। ফাইনালি চলে এসেছি নৈনিতাল লেকে। গাড়ি মোটামুটি 100 এখন ছুঁয়ে গেছে। দেখেছো রোডটা, দেখেছো? অসাধারণ না? গুড মর্নিং সবাইকে। আজকে কেদারনাথ রাইডের আমাদের সেকেন্ড দিন, আর আজকে আমরা বেনারস থেকে বেরোচ্ছি নৈনিতালের উদ্দেশ্যে। আজকের রাস্তাটা খুব অ্যাডভেঞ্চারিয়াস হতে যাচ্ছে, কারণ আজকের রাস্তাটা এত হাইওয়ে নয়, এত 4 লেন 6 লেন, মানে 4 লেন 6 লেনের রাস্তাও নয়। সুতরাং আজকের রাস্তাটা একটু ডিফিকাল্ট হতে চলেছে। আর এই রাস্তার মধ্যে যে ভালো ভালো সুন্দর সুন্দর জিনিসগুলো, সেগুলো তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আর কন্টেন্ট পেলে তো আমি আছি সেখানে। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। গুড মর্নিং, জয় কেদার, হর হর মহাদেব। হাই সবাইকে, তো সবাইকে সাথে নিয়ে আমি এখন রাস্তায়। আমরা এখন যাচ্ছি 3 লেনের একটা রাস্তা দিয়ে। এটা 1 ওয়ে রাস্তা, 3 লেনের একটা রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা হচ্ছে AH1 ন্যাশনাল হাইওয়ে। দেখতেই পাচ্ছ আমি মেডিওটা খুব ইজিলি চালাচ্ছি। একটু আগে এত তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কারণ এটাই যে ভোর ছিল, ট্রাফিক কম ছিল, একটু টেনে চালিয়েছি। তো চলো একটু রাস্তাটা দেখিয়ে দিই। সুমন আর সম্পদ অনেকটা এগিয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমি 360টা তখন সেট করছিলাম। আর 360টা অপারেটটা ওরকম ভাবেই করবো যেটা বলেছিলাম, মোবাইল অ্যাপের মাধ্যমে। কুম্বা পেছনে বসে রয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে 360টা অপারেট করছে। এডিটিংটা দিনের দিন ছাড়তে পারবো না, কারণ আমি কোনো ডেস্কটপ কিংবা ল্যাপটপ ক্যারি করছি না। রাস্তাটা অসাধারণ, আগাগোড়া। তো একটা জায়গায় কাজ চলছে, তো তার জন্য তো কিছু আমাদেরও স্যাক্রিফাইস করাটা বানতে হয় না। এ দেখো পাহাড়, বলতে বলতে পাহাড়, তোমরা দেখে নাও পা দিকটা, বলতে বলতে পাহাড়। আস্তে আস্তে কিন্তু পাহাড়ের জায়গায় চলে আসছি আমরা। আমি জানি না কতটা ভালো ভয়েস দিতে পারছি, তবে যতটা লাউডলি চাইছি, যতটা স্মুথলি চাইছি, আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে আমার যে হেলমেট ক্যাপটা রয়েছে মাথায় পরা, সেটা একটু বেশিই টাইট। রাস্তার মজাটা নাও তোমরা, শুধু রাস্তার মজাটা নাও। গাড়ি মোটামুটি 100 এখন ছুঁয়ে গেছে, কিন্তু সেরকম যেহেতু মেটিওর 350 রয়্যাল এনফিল্ড খুব বিশ্বস্ত একটা গাড়ি, সেহেতু কোনো সমস্যা হচ্ছে না। আর বেশ স্মুথলি যাচ্ছি আমরা, রাইডটা করছি, দেখতে পাচ্ছি। আর তোমরা যারা ইন্ডিয়া মানে আউট অফ ইন্ডিয়া থেকে দেখছো, তারা ইন্ডিয়ার রোড এক্সপ্লোর করতেই পারো। অসাধারণ রোড, একমাত্র শহরের রোডগুলো বাদ দিয়ে বলছি। আমি ন্যাশনাল হাইওয়ের কথা বলছি, কিংবা যেগুলো PWD কন্ট্রোল করে যে রোডগুলো। দেখেছো রোডটা, দেখেছো? অসাধারণ না? সামনে একটা লিঙ্ক করা সুন্দর জায়গা। কেমন লাগছে তোমাদের রাস্তাটা, তোমরা কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই, ঠিক আছে? কারণ এত হাওয়ার মধ্যেও আমার 360টা এতটা সাপোর্ট দিচ্ছে আমায়। তারপর আমাকে বকবক করতে হচ্ছে, কনসেন্ট্রেশন এখানে একটু হলেও যায়। তো তোমাদের সাপোর্টটা কিন্তু দরকার, মাস্ট। ওখানে একটা পাখি মরে পড়েছিল, সেগুলো খুব, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। ও ভাই, ও ভাই, অসাধারণ! কি ভিউ! সামনেটা পাহাড়, সামনেটা পাহাড় গাইস! কি লাগছে, কি লাগছে! ও ভিউটা, ও
ভিউটা অসাধারণ লাগলো, অসাধারণ। সামনে কিন্তু পাপাকি পড়ি, স্পটেড পাপাকি পড়ি, সরি পাপাকি পাড়াকা শট, পাপাকি পড়ি উইদাউট হেলমেট। বাহ সুনীল বাবু বাহ, আমার পাহাড়গুলো কি সুন্দর দেখতে লাগছে। হোয়াট দা হোয়াট দা হোয়াট দা হোয়াই মামা হোয়াই, এত জায়গা থেকে রাস্তার মধ্যে কেন বাবা তোরা? তো চলো আমি ফিউলটা ভরিয়ে নিই, প্লাস হচ্ছে দেখা হচ্ছে আরো সুন্দর ভিউ নিয়ে রাস্তায়। পাহাড়গুলো এখনো আমাদের সাথ ছাড়িনি, কিন্তু পাহাড়গুলো এখনো আছে আমাদের সাথে। ফাইনালি চলে এসেছি নৈনিতাল লেকে। একদম লেকের ওপর দাঁড়িয়ে আছি আমি, আর দাঁড়িয়ে আছি এখন রাত্রি 10:30 বাজে। ভীষণ ঠান্ডা লাগছে,
আমি জাস্ট আমার গিয়ারপত্র হোটেল বুক করেছি, রেখে আমি চলে এসেছি একদম লেকের ওপর, জলের ওপর দাঁড়িয়ে। এইসব বোটগুলো দেখছো, বোটগুলো হচ্ছে এরা এখানে ওই প্যাডলিং করে, যারা কাপল টাপেল ম্যাক্সিমাম আছে, আর ম্যাক্সিমাম তাই দেখছি। তো আমার সে দেখে কোনো জ্বলুনি নেই। এখানকার ভিউটা, আমি রাত্রিবেলা বলে হয়তো ভিউটা দেখাতে পারছি না। এখানে এত ফিট, আমি ঠিক প্রপার বলতে পারছি না কত ফিট উচ্চতায় আমরা আছি এখন, সেটা জেনে আমি বলে দেবো। আর ভুলভাল বলে লাভ নেই, কারণ অনেকেই হয়তো নৈনিতাল এসছো আমার দর্শকদের মধ্যে। এই টোটাল রাত্রে আমার আলাদাই একটা ভাইব লাগছে। আর এখানে ওঠার পর, মানে এখানে আসার পর আমার এনার্জি লেভেলই আলাদা হয়ে গেছে, মানে বিরাট এনার্জি লেভেল চলে এসেছে। আমার মনে হচ্ছে যে আরো ঘুরি, মানে ওয়াক করে ঘুরি, প্রচুর কিছু করতে ইচ্ছা করছে। এখন সুমন গেছে অনেকটা দূর, সুমনের সঙ্গে দেখা করব। আর একটা বাঙালি রেস্টুরেন্ট দেখেছি, একটু মশলাটা ঝালমাল কিছু খেতে ইচ্ছা করছে, তো একটু ওটা খাই। আর বোম্বা ক্যামেরাটা ধরেছে, তো বোম্বাকে থ্যাংক ইউ। এত কিছু করার পরেও মানে প্রচুর হেল্প করছে ও কন্টেন্ট বানানোর জন্য আমার, আর প্রচুর কন্টেন্ট আসছে। তো অলমোস্ট দেবভূমিতে চলে এসছি, আর সেটা কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই। মানে পার্সোনাল লাইফে যা বাধা বিপত্তি আছে, রাস্তার বাধা বিপত্তি ছাড়া। আসতে অনেকটা লেট হয়েছে, কারণ প্রচুর ট্রাফিক পেয়েছি, প্রচুর ট্রাফিক উত্তরাখণ্ড ঢোকার আগে। তো দেবভূমিতে সবাইকে ওয়েলকাম, আর সাথে আমার ওয়েলকাম খুব ভালোভাবে হয়েছে। আমার মাইন্ড ফাইন্ড সব ফ্রেশ হয়ে গেছে। কালকে যাবো আমরা সোনপ্রয়াগ, নৈনিতাল থেকে রাইড করে সোনপ্রয়াগ যাব। যত তাড়াতাড়ি পারবো বেরোবো সকালবেলায়, যত তাড়াতাড়ি পারবো আর যত ভালো করে পারবো এক্সপ্লোর করবো পুরো জায়গাটা। আর এইসব আমি হয়তো ভিডিওতে দেখিয়ে তোমাদের ভালোভাবে বোঝাতে পারছি না, আসলে তো আলাদা লাগবে বস, আলাদা লাগবে। তো চলো, টাটা, গুড নাইট সবাইকে। আর আমি ভীষণ ভালো আছি, কোনো সমস্যা হয়নি এত দূর বাইক রাইড করে আসতে। আরো যাব অনেক দূর, আবার সেখান থেকে বাড়ি যাব। তো তোমরা সাথে থেকো, তাহলেই হবে। পাহাড়গুলো লিটারালি মনে হচ্ছে কাছে চলে আসছে। ও মাই গড, ও মাই গড, কি লাগছে! এখান দিয়ে গেলে ভালো হয়, তাড়াতাড়ি হয়। আর এই জায়গাটা দেখো, ব্রিজটা অসাধারণ। শান্তিপুর থেকে উত্তরাখণ্ড এসেছি। ওহো, বা দিকে নদী, সিনেমা এরকম দেখতাম, ভাবতাম আসবো আসবো আসবো। দার্জিলিংয়ে পেয়েছিলাম অবশ্যই, মিরিকে ঢোকার আগে, বাট এখানে তো আলাদাই। তো কেদারনাথের ট্রেকিং এর হাফও করতে পারিনি, এখন হয়ে গেছে, জানি না কি হবে। ঠিক আছে, সামনে থেকে টানেলটা দেখো, একমাত্র ভারতবর্ষ বলেই পসিবল। ওহো, কি ভিউ, ওয়াও! তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা কেমন। আর বাঁ দিকে তো আমি তাকাবো না চালাচ্ছি যখন, তোমরা দেখো বাঁ দিকে রাস্তার অবস্থাটা কি। অ্যাজ এ রাইডার অসাধারণ ফিলিংস যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক চালানো।